ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে যেতে হবে। সুন্দর একটা শাড়ি পরবা, আমার মনের মতো করে সাজবা। তো যে কথা সেই কাজ। আমি তো সুন্দর করে সেজে নিলাম। তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত বন্ধুরা আছে সবাই সেখানে হাজির এবং তার ওয়াইফরা। যাওয়ার পর আমি কিছুক্ষণ একটু সংকোচ বোধ করছিলাম, কারণ আমাকে কেউ ভালো চোখে দেখছিল না। শাড়ি, আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখে তাকাচ্ছিল। একবার ভাবলাম ভাবিদের সাথে গিয়ে কিছুক্ষণ গল্প করি, কিন্তু তারা আমাকে ইগনোর করতেছিল। এই কারণে আমি আমার স্বামীর পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামীকে তার বন্ধুরা ডেকে তার পাশে বসিয়ে তাকে বলা শুরু করলো, তুই এত হ্যান্ডসাম, তুই কত বড় ব্যবসা করিস, তারপরও তোর বউ দেখতে এরকম। তুই তো চাইলেও তুই এখনো অনেক সুন্দরী যুবতী বিয়ে করতে পারিস। আসলেই তো আমার স্বামী অনেক বড় ব্যবসা করে, সে চাইলেই তো সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে পারে। এবং কি আমি যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই ছিল অনেক সুন্দরী। ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছে কোনো টাকা পয়সা চায় না, সে চায় সুন্দর একটা বউ থাকবে। তো এই কথাগুলি তার বন্ধুরা বলার পর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। আমিও তাদের কথা সব শুনছিলাম। বিশ্বাস করবেন না, তাদের এই কথাগুলো শোনার পর আমার এত খারাপ লাগছিল। এটা আমার স্বামীও বুঝতে পারছিল যে তাদের বন্ধুরা যে কথাগুলি বলছিল সেগুলো আমি শুনতে পেরেছি। তখন আমার স্বামী যেটা করলো সেটা একদম আমার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। তখন আমার স্বামী মুস্কি হাসি দিয়ে বলল, দেখ তোরা বিয়ে করেছিস সর্বোচ্চ 5 বছর আগে, কেউ বা 2 বছর আগে। আর আমাদের সাংসারিক বয়স কত জানোস? 20 বছর হতে চলছে। আর আমার বউয়ের বয়স কত হবে জানোস? 38 বছর। আর তোদের বউদের বয়স হবে সর্বোচ্চ 25 বছর। এখনো যুবতী, তোদের বউরা দেখতে সুন্দরী হবে, এটাই স্বাভাবিক। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম। ওই যে তোদের ভাবিকে নিয়ে এতক্ষণ যে কথাগুলি বললি, যখন আমার পকেটে 10 টাকাও ছিল না, তখন থেকে এই 20 বছর পর্যন্ত আমার পাশে পাশেই আছে। তোদের বউরা তো তোদের সফলতা দেখেই বিয়ে করেছে। বিয়ে করার পরেই তোদের বউকে নিয়ে ঘুরতে যেতে পারতেছিস, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে পারতেছিস, গহনা সবকিছু দিতে পারতেছিস, কিন্তু আমি তো আমার স্ত্রীকে দিতে পারি। এখন যে আমাকে এত সফলতা দেখতেছিস, আমি এত বড় ব্যবসায়ী হয়ে গেছি, পিছনে অর্ধেক কৃতিত্ব কিন্তু আমার ওয়াইফের। এটা আমার পাশে না থাকলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস তোর সফলতা পাওয়ার পর। তোর বউ তোকে বিয়ে করেছে না তোর সফলতাকে বিয়ে করেছে? ওই আমার বউ তো এরকম করেনি। তোরা আমার বউকে নিয়ে এরকম কথা বলা সাহস পাস কি করে? আমার স্বামী তখন জোর গলায় বলে উঠলো, যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না। আপুরে বিশ্বাস করেন, এই কথাগুলো যখন আমার স্বামী বলল সবার সামনে, আমি যে তখন কতটা খুশি হয়েছিলাম আপুরে জানেন। সেদিন আমার মনে হয়েছিল ওইখানে যত যুবতী মেয়ে আছে সব থেকে বেশি খুশি আমি, সব থেকে আমারে বেশি গ্ল্যামার দিচ্ছে। আমার স্বামীর মুখে এসব কথা শোনার পরে কি পরিমাণ ভালো লাগার কাজ করছিল সেটা আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। তো স্বামী হতে হলে তো এরকমই হতে হবে, তাই না? যেখানে আপনার স্ত্রীর মূল্য নাই, যেখানে আপনাকে সম্মান দেয় না, আপনার স্ত্রীকে সম্মান দেয় না, সেখানে আপনি কেন থাকবেন? হোক সেটা আপনার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি বা আপনার ফ্রেন্ড সার্কেল, যেখানে আপনাদের মূল্য দেয় না সেখানে আপনারা কখনোই থাকবেন না। ইদানিং এমন কিছু পুরুষ আছে যারা একটু টাকার মুখ দেখলে তার স্ত্রীকে ভুলে যায়। এটা একদমই উচিত নয়। সত্যিকারে যে সুপুরুষ সে সারা জীবন তার স্ত্রীর পাশে থাকবে, তার স্ত্রীকে ভালোবাসবে, সম্মান করবে। এটা এক আপুর লাইফ থেকে নেওয়া। এরকম স্টোরি যদি আপনারা শুনতে চান আমার পেজের সাথেই থাকবেন। আর এরকম স্টোরি যদি আপনারা শেয়ার করতে চান সুন্দর করে বাংলায় লিখে ইনবক্সে যোগাযোগ করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।